সূর্যের যেমন কোনো বিকল্প নেই, ঠিক তেমনি রবীন্দ্রনাথ ঠাকুরেরও কোনো বিকল্প হয় না। তিনি একদিকে যেমন কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, চিত্রকর, নাট্যকর, সঙ্গীত শিল্পী থেকে আরম্ভ করে সমস্ত ক্ষেত্রে যার বহুমুখী প্রতিভা, সেই প্রতিভার কিরণ ছটা আমাদের বাংলা নয় সারা পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়ে তিনি বাঙালিকে ধন্য করেছেন, গর্বিত করেছেন। মনে রাখতে হবে, ভারতীয় জনতা পার্টিকে আমাদের প্রশ্ন করতে হবে। আপনারা হিন্দু মুসলমানের দোহাই দেন, যখন আমরা মন্দিরে, যখন আমরা প্যান্ডেলে প্যান্ডেলে মা কালীর পুজো করি, যখন শ্যামা সঙ্গীত নজরুলের গান গাওয়া হয়, তখন তো আপনি বলেন না ওটা কাজী নজরুল মুসলমানের গান লেখা, ওই গান গাওয়া যাবে না। আমরা আজকের দিনে হয়তো জীবনমুখী গান কিংবা আধুনিক গান বা পপ গান শুনি, কিন্তু এই গানগুলো সব হারিয়ে যায়। কিন্তু রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত যখনই আমাদের মনে দুঃখ, কষ্ট, বেদনা, যন্ত্রণা, আনন্দ যা কিছু আসুক না কেন, আমরা রবীন্দ্র আর নজরুলকে নিয়ে তার গানগুলোকে আমরা যখন শুনি, আমাদের ভিতরে সেই সমস্ত বিক্ষোভ, আমাদের মান অভিমান সমস্ত কিছু ভুলে আমাদের নতুন করে প্রাণের সঞ্চার তৈরি করে।